টলিউডে তখন দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন তাপস পাল এবং প্রসেনজিৎ চ্যাটার্জি। তবে তাদের মধ্যে এই টলিপাড়ার আরও এক বিকল্প নায়ক হিসেবে শুরু থেকে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। একের পর এক ঝুলিতে ছবি, এমনকি একই বছরে একাধিক ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। আর সব ছবি বক্স অফিসে ছিল এক কথায় হিট, সুপারহিট। বাংলা চলচ্চিত্র জগৎকে একের পর এক ভালো ছবি উপহার দিয়েছিলেন অভিষেক। প্রসেনজিৎ, তাপস পালের সময় বহু বাংলা ছবিতে নায়কের চরিত্রে কাজ করেছেন তিনি। মেগা সিরিয়ালেও দেখা গিয়েছে তাকে। ছোট পর্দায় অভিষেককে নতুন রূপে নিয়ে এসেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। খড়কুটো সিরিয়ালের গুনগুনের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। অন্দরমহল থেকে খড়কুটো বিগত কয়েক বছরে বাংলা সিরিয়ালে বেশ কিছু জনপ্রিয় মুখ হয়ে গিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তরুণ মজুমদার পরিচালিত পথ ভোলা ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন অভিষেক। 90 দশকে টলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন তিনি। একটা সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। গত 35 বছরে 250টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। গীত সঙ্গীত, সংঘর্ষ দহন, ফিরিয়ে দাও, মায়ের আঁচল, আলো, স্বপ্ন, চিলাচলে, কিরিটির মতো অনেক ছবি হিট দিয়েছিলেন তিনি দর্শকদের। বড় পর্দা থেকে ছোট পর্দা তার জনপ্রিয়তার ভাটা পড়েনি এতটুকুও। তরুণ মজুমদার পরিচালিত পথ ভোলা ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন অভিষেক। 90 দশকে টলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন তিনি। একটা সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। গত 35 বছরে 250টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। গীত সঙ্গীত, সংঘর্ষ দহন, ফিরিয়ে দাও, মায়ের আঁচল, স্বপ্ন। 1990 থেকে 2000 সালের মধ্যে প্রায় 50-এরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছিলেন এই সুদর্শন অভিনেতা, যার মধ্যে স্মৃতির সিঁদুর, বাবা কেন চাকর, মায়ের আশীর্বাদ, মেজ বউ, লাঠি, আলো, চৌধুরী পরিবারের মতো দারুণ সব ছবিগুলোতে অভিনয় করেছিলেন তিনি। তবে শুধু বাণিজ্যিক ছবিতেই নয়, ঋতুপর্ণ ঘোষের পরিচালনার দহন ছবিতেও আলাদা করে নজর কেড়েছিলেন তিনি। জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন, অথচ একটা সময় ধীরে ধীরে সিনেমার পর্দা থেকে সরে আসতে শুরু করেন অভিষেক চট্টোপাধ্যায়। ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও ছবির নায়ক নন, বরং সহ অভিনেতার চরিত্রের অফার পেতে শুরু করেন তিনি। এর বিরুদ্ধে অবশ্য নিশ্চুপ ছিলেন অভিষেক। বিভিন্ন সময় সংবাদপত্রে এ নিয়ে তার প্রতিক্রিয়াও জানান টলিপাড়ার প্রিয় মিঠুদা। একবার এক সাক্ষাৎকারে টলিউডের রাজনীতির শিকার হওয়া নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে। অভিযোগ তুলেছিলেন টলিউডের সুপারস্টারদের বিরুদ্ধেও। একটা সময় চলচ্চিত্র জগৎ থেকে সরে গেলেও অভিনয় থেকে কখনো সরে যাননি, বরং অভিনয়কে আঁকড়ে ধরে বেঁচেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। যাত্রা থিয়েটারের পাশাপাশি শেষ বেশ কয়েক বছর যাবৎ একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনের আরও কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। প্রথম ধারাবাহিক টাপুর টুপুর, আঁচল, পরে মোহর, চোখের তারা তুই, ইচ্ছে নদী, অন্তর্মহল, কুসুমদোলা, ফাগুন বউয়ের মতো ধারাবাহিকেও চুটিয়ে অভিনয় করেছিলেন অভিষেক। খড়কুটো ধারাবাহিকে গুনগুনের বাবার চরিত্রে অভিনয় করে মন জিতে নিয়েছিলেন তিনি। অভিষেক চট্টোপাধ্যায়ের অভিনীত কোন সিনেমাটি আপনার পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখাবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।